السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله আল্লাহ তাআলার শুকর। আজ 26 তারিখ পবিত্র বৃহস্পতিবার নুরানি হিফজুল কোরআন ইসলামিক একাডেমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষামূলক অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমাদেরকে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখো, মুসলমান ইমানদারকে ঈমান শিখার জন্য আলাদা মেহনত করতে হয়। তোমরা চিন্তা করে দেখো, মুরগির বাচ্চা ডিম থেকে যখন ফুটে, মায়ের সাথে যখন মুরগির বাচ্চাটা চলাফেরা করে, ওই মুরগির বাচ্চাগুলাকে এবং মুরগিকে যদি খুদ দেয়, খুদ চিনো না, সাথে সাথে খুদের মতো ছোট্ট ছোট্ট কচি কচি পাথর দেয়, ওই মুরগির বাচ্চাগুলা কি খায় বলছে? পাথর খায় না খুদ খায়? পাথর খায় না, খায়। দেখো, মুরগির বাচ্চাকে কেউ এটা শিখাই দিতে হয় নাই যে এগুলা পাথর, এগুলা খাওয়া যায় না, এগুলা চাউল, এগুলা খাওয়া যায়। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে চিনাইয়া দিছে। দেখো, মুরগির বাচ্চা যখন চলাফেরা করে মায়ের সাথে, উপরে কাক চিল যখন যায়, মুরগি একটা ডাক দেয় অ্যাম্বুলেন্সের ডাকের মতন। সাথে সাথে মুরগির বাচ্চাগুলো বুঝে যায় যে এই উপরে যে প্রাণীটা যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, এটা আমাদের বন্ধু নয়, এটা আমাদের শত্রু। তো মুরগির বাচ্চাগুলো কি করে? দৌড়াইয়া মায়ের আঁচলে চলে যায়, মায়ের পাখার নিচে চলে যায়, ঠিক না? দেখো, তাহলে সে আল্লাহ তাআলা তাকে এই মুরগির বাচ্চাকে এইভাবেই শিক্ষা দিয়ে দিচ্ছেন। একটা হাঁসের বাচ্চা, দেখো, হাঁসের বাচ্চা যখন সে ডিম থেকে ফুটে, তাকে পানিতে ছেড়ে দিলে সে সাঁতার জানে কিনা? জানে না? বলো, জানে? জানে? জি 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 না জি না? জানে। হাঁসের বাচ্চাকে সাঁতার কেউ শিখাইতে হয় নাই, সে ফিতরতি ভাবে শিখে আসছে। কিন্তু আমাদের একটা 5 বছরের বাচ্চাকেও যদি পানিতে ছেড়ে দেয়, সাঁতরাইতে পারে? বলো, পারে? পারে না। তাহলে মানুষের বাচ্চাকে মানুষ হওয়ার জন্য শিক্ষা নিতে হয়, মুসলমানের বাচ্চাকে মুসলমান হওয়ার জন্য শিক্ষা নিতে হয়। এই জন্যই আমরা দ্বীন শিক্ষা করার জন্য এখানে আসছি। গত কিছুদিন আগে সিলেটের একটা মাহফিলে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে ভার্সিটির একটা ছেলে চমৎকার একটা প্রশ্ন করছে। আমার কথাগুলো কি তোমরা শুনতেছ? তো ছেলেটার প্রশ্ন ছিল এটা, যুবকটার প্রশ্নটা চমৎকার, যে শায়েখ, আমরা এই প্রাইমারি, এরপরে উচ্চ প্রাইমারি, এরপরে স্কুলে, এরপরে কলেজে, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও আমরা 10-20টা সূরা মুখস্থ জানি না, এবং নামাজের নিয়ম কানুন আমরা জানি না। তাহলে আমরা যে এত গ্রাজুয়েট কমপ্লিট করে ফেললাম, এত শিক্ষায় শিক্ষিত হলাম, তাহলে আমরা মুসলমানের বাচ্চা হিসাবে মুসলমানই তো শিখতে পারতেছি না। তো আসল কথা হলো, আমাদের বাংলাদেশকে 90% মুসলমানের দেশ বলে। কত পার্সেন্ট? কেউ বলে 90, কেউ বলে 92, কেউ বলে 94। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রাইমারি স্কুল থেকে নিয়ে, হাই স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে, ভার্সিটি থেকে নিয়ে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও একটা মুসলমানের বাচ্চা মুসলমান কিভাবে হবে, নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে করবে, দিবে, হালাল পথে কিভাবে ইনকাম করবে, স্ত্রীর কি হক, স্বামীর কি হক, মা বাবার সন্তানের উপরে কি হক, সন্তানের মা বাবার উপরে কি হক, উস্তাদের ছাত্রের উপরে কি হক, ছাত্রের শিক্ষকের উপরে কি হক, এগুলা নিয়ে কোনো আলোচনা, কথা বলো, নাই। এবং আশ্চর্য কথা, আমাদের আল্লামা লুইফুর রহমত দামাত বরকাতুম বলেন যে এই ভার্সিটি গুলাতে, স্কুল কলেজ গুলাতে
অবৈধভাবে সন্তান হওয়া হারাম এই শিক্ষাটাও দেয় না। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এটাও শিক্ষা দেয় না। দেখো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, সেখানে শিক্ষা পাঠ্যক্রম নির্ধারণ করে দেওয়ার জন্য কয়েকজন মানুষকে চয়েস করা হয়েছে। তার ভিতরে ম্যাক্সিমাম হলো 6 জন বা 8 জন। এদের ভিতরে কয়েকজন হলো ইসলাম বিদ্বেষী। তার ভিতরে একজনের বক্তব্য গত কয়েক বছর আগে এটা ছিল যে কোরবানি করে, পশু জবে করে এত টাকা নষ্ট করার দরকার কি, ওই টাকাগুলো বন্যার্থদেরকে দিয়ে দিলেই তো ভালো। নাউজুবিল্লাহ বললা না? আরেকজন আছে ট্রান্সজেন্ডার, ওই পুরুষ কিভাবে বেরিয়ে হয়ে যায়, আগে শুনেছিলাম না তোমাদেরকে গল্প? আমি তো কাশিমপুর মাঠে আলোচনা করছিলাম, সেটা নিয়ে ব্যস্ত। দেখো, আসল কথা কি জানো, আমাদের মূল উদ্দেশ্য হলো দুনিয়া। এই জন্য মুসলমানের সন্তান গুলাকেও মুসলমানেরা দিন শিখায় না। এবার একটা বন্যায় কাজ করতে গিয়া একজনের মুখে আমি একটা সাংঘাতিক কথা শুনছি। কি কথা? যারা বন্যার্থদের সহযোগিতা করতে যায় ত্রাণ পুনর্বাসন নিয়ে, তো উলামায়ে কেরাম গেলে এরা প্রথমে গিয়ে খুঁজে আলেমকেও ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তো একজন মানুষ, সাধারণ একজন শিক্ষিত মানুষ বলতেছে যে ছেলেকে আলেম না বানাই কি বিপদ হইল, পরে ভবিষ্যতে আমি 2 জনকে আলেম বানাবো। তার মানে দুনিয়া কামানোর জন্য সন্তানকে আলেম বানাইতেও রাজি। এখন আসল কথা কি, আমাদের ম্যাক্সিমাম মুসলমানের বাচ্চাগুলোকে ইসলাম শিক্ষা দেয় না কেন? কারণ মনে করে ইসলাম শিখলে, কোরআন শিখলে, হাফেজ হইলে, মাওলানা হইলে, মুফতি হইলে, মাদ্রাসা হইলে, মসজিদ হইলে তাদের দুনিয়া তেমন হবে না। মূল কাহিনী হইল এই জায়গায়। কথা বুঝে আসছে? কিন্তু আশ্চর্যজনক হলে সত্য, মাদ্রাসায় পড়ে এরকম একজনও বেকার নাই, আসেনি? কিন্তু অনার্স মাস্টার্স পাস করা দেখবা প্রতিদিন গার্মেন্টসের সামনে যাও, লোক দাঁড়ানো আছে না, সিবি নিয়ে দাঁড়ানো আছে না, ওখানে ডিগ্রি পাস আছে, আইএ পাস আছে, এরপরে এই ডিপ্লোমা করনেওয়ালা আছে। আসল কথা হলো আমাদের দ্বীনের মুহাব্বত কলিজা রাখা দরকার। আর আমাদের আব্বা আম্মা যে আমাদেরকে দ্বীন শিখার জন্য মাদ্রাসায় দিলেন, তারাই বুদ্ধিমান। হাদিসে আছে আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজেকে নিজে চিনে এবং পরকালের চিন্তা মাথায় রেখে জীবন পরিচালনা করে। তো এখানে যারা আসছেন আজকে, ওই যে আমি আমার ভাতিজা রোহানকে বলতেছিলাম যে গরু গোশত তো বাসায়ও আছে, মাঝে মাঝে আমরা গরু গোশত বাসায় খাই না? কথা বলো। পোলাও ভাত আমরা মাঝে মাঝে বাসায় খাই না? ফ্যানের নিচে আমরা ঘুমাই না? বাসায় তো আমরা ফ্লোরে ঘুমাই না, ঘুমাই খাটে বা চকিতে, তাই না? তো এখানেও যদি আমরা ফ্লোরে ঘুমাইলাম, ফ্যানের নিচে থাকলাম, খাবারের সময় খাবার খেলাম, সব ঠিক থাকলো, মূল যে উদ্দেশ্য আমাদেরকে এখানে দেওয়া হলো, পড়ালেখা ঠিক না থাকলে তাহলে কেমনে হবে? তাহলে আমাদের সমস্যা হলো আমরা খাবারটাও ঠিক, যদি 5 মিনিট খাবারে এদিক সেদিক হয়ে যায় মাথা গরম হয়ে যায়, তাই না? ছুটির সময় 5 মিনিট এদিক সেদিক হলে মাথা গরম হয়ে যায়, কিন্তু পড়া এদিক সেদিক হলে হুজুরদের মাথা গরম হলে তখন তোমাদের খারাপ লাগে। কথা বুঝছো নাই? এখানে শিক্ষকদেরকে রাখা হয়েছে কেন? তোমরা ঠিক মতো খাইতেছো না শুধু এই জন্য, না পড়ালেখা রাখার জন্য? পড়ালেখা দেখার জন্য। খাবার তুমি দুপুরে না খাইলেও কিন্তু রাত্রে খাইতে পারবা, এক বেলা কম খাইলেও আরেক বেলা বেশি খাইতে পারবা। মনে করো আমি কোন সময় রাত্রেও খাই না, সকালেও খাই না, দুপুরে খাই, তো হচ্ছে তো, চলতেছে তো। তুমি আজকের পড়া যদি আজকে রেডি করে না দাও, তাহলে তুমি একদিন তো পিছিয়ে গেলা, লস তো তোমার হইলো, ক্ষতি তো তোমার হইলো, তাই না? এজন্য পড়ালেখার ব্যাপারে খুব মনোযোগ দেওয়া, বিশেষ করে হেফজখানা। এটা যেহেতু মুখস্থ পড়া, এটা যেহেতু আল্লাহর কালাম শিখতে হয় মুখস্থ, আর কোরআনে কারীম শিক্ষার কিছু আদব আছে, আমি তোমাদেরকে শুনাইছিলাম মাঝে মাঝে। তো এই জন্য আদব আর মহাব্বত, ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়া, কোরআনের প্রতি ভক্তি থাকা, মাদ্রাসার প্রতি ভক্তি থাকা, শিক্ষকদের প্রতি ভক্তি থাকা, একে অপরের সাথে ভক্তি শ্রদ্ধা নিয়ে চলাফেরা করা, এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। কথা কি বুঝে আসছে? আচ্ছা বলছে, আমরা যেমন মুসলমানের সন্তান হিসেবে আমরা দ্বীন শিখতেছি, কোরআন শিখতেছি, তো আমাদের আরো মুসলমান ভাই যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আমরা কি এটা চাইতে পারি না যে তারাও কোরআন শিখুক? কথা বললা না? তারাও নামাজটা বাড়ুক,
তারাও রোজার হুকুম আহকাম জানুক, তারাও পর্দা ফুসিদের ব্যাপারে জানুক, না হলে তো বৈষম্য হয়ে গেল। এই যে বৈষম্য একটা শব্দ আছে না, সবচেয়ে বড় বৈষম্যের শিকার কারা জানো? এই বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে, এরা সবচেয়ে বৈষম্যের শিকার। বলে কেমনে? মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানই শিখতে পারে না, এর চেয়ে বড় বৈষম্যের শিকার পৃথিবীর বুকে আর কোনোটা নাই। কথা বলো ঠিক না? একজন মুসলমানের বাচ্চা এমএ পাস করে ফেলে, সূরা ফাতিহা শুদ্ধ পারে না, এটা কি কলেজ ভার্সিটি ওয়ালা তার ব্যাপারে বৈষম্য করলো না? কথা বলে না, বৈষম্য করছে না? ব্যবধান করছে না? অথচ আমাদের নুরানির 2 বছর পড়লে 3 বছর পড়লে বাচ্চাটাও কোরআন শিখতে জানে, কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে। আরেকটা বিষয় দেখো, এই ছোট্ট বয়সে কোরআন না শিখলে সবচেয়ে ক্ষতি যে জিনিসটা হয় সেটা হলো এইটা, 30 বছর পরে 40 বছর পরে কোন একটা মানুষ যদি চিন্তা করে যে আমি এখন কোরআন শিখবো, নামাজ শিখবো, বলো সে 5-7 বছর 10 বছরে শিখা যত সহজ 40 বছরে শিখা তত সহজ? বলো। আমি বয়স্কদেরকে কোরআন শিখেছি, এদেরকে কোরআন শিখানো যে কত কঠিন তুমি আশ্চর্য হয়ে যাবা। তাব্বাতিয়াদা করতে পারলে কি পরিমাণ যারা গোলাই ফেলে, শুধু আল্লাযী ইউওয়াসউইসু এইটা ঠিক করতে এক একজনের 1 সপ্তাহ লাগে। কেউ কেউ ভিসু, কেউ কেউ ভাসু, কেউ কেউ উসু, এভাবে। কেন? দুষ্ট ওদের না, কারণ এরা প্রাথমিক তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি শিক্ষা করা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ওদেরকে এই শিক্ষাটা দেওয়া হয় নাই। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য এখন থেকে শিখে নেওয়া, পড়ে নেওয়া, মনোযোগ দিয়ে পড়া। আর দেখো ভাই, ফ্যান চলতেছে এখানে, তোমার বাতাস এখানে দরকার, তুমি ফ্যান এখানে চালাই দিয়া ওইখানে বসে আছো, আর সবারই কি বলতেছো, ফ্যান এটাও ভালো না, কারেন্ট এটাও ভালো না, মাদ্রাসা এটাও ভালো না। কই কিনলে গিয়া? কই ফ্যান দিলাম, সুইচ দিলাম, কারেন্টও আছে, বাতাস লাগে না। বুঝো নাই? ফ্যানও চলতেছে, কারেন্টও আছে, কিন্তু কি লাগে না? কারণটা কি? বাতাস পাইতে হইলে কোথায় বসতে হবে? বলো। রাত দিন কল চিপে, পানিও পড়ে, জগ ফুরে না, কারণটা কি? কলের নিচে জগ নাই। এখন তোমরা রাত দিন পড়ো, কিন্তু পড়াতে মনোযোগ নাই। 2 মিনিট পড়ো, 5 মিনিটের দিকে দেখো কয়টা বাজছে, আর কয় মিনিট আছে, আজান কখন হবে, বিরতি কখন দিব, হুজুরের টেবিলে খাবার কখন দিবে। শুধু এই পেরেশানি করলে পড়ালেখা হবে না, ঠিক কিনা বলো? পেরেশানি এগুলো হইতেছে না? শুধু এই পেরেশানি করলে পড়ালেখা হবে না। পড়ালেখা হইতে হবে এটা আমার পড়া আমি পড়বো, হুজুর আমাকে গাইড দেখবা না দেখ, হুজুর আমাকে ডাক দেখবা না দেখ, হুজুর আমাকে সতর্ক করুক বা না করুক, আমার পড়া সাইদ শুনতে শুনি আমার কথা তোমার বেশি দরকার। আমাকে হুজুর পড়া শোনানোর জন্য ডাকুক বা না ডাকুক, আমি পড়া দিব, কারণ আমার পড়া আমি দিব। আচ্ছা, আজ পর্যন্ত আমরা জোরের পরে খাবারের বিরতি দেয় না? কে কে কোন হুজুরে বলছে তুমি প্লেট নিবা, প্লেট ধুইবা, সিরিয়ালে দাঁড়াইবা, আগে ভাত নিবা, এরপরে তরকারি নিবা, এরপরে ডাউল নিবা, লাগলে আবার নিবা, খাওয়ার পরে হাত ধুইবা, মুখ ধুইবা, প্লেট ধুইবা, এরপরে প্লেটটা জায়গায় মতো রাখবা? কোন হুজুরে এলান করছে? বলো। করে নাই। কিন্তু তোমরা এই কাজগুলো করো কিনা বলো? তাহলে খাবারের ব্যাপারে আলহামদুলিল্লাহ কোনো অলসতা নাই, মানে কোনো কি নাই, কোনো ফেরেশানি নাই, অলসতা নাই, ওইটা ঠিকঠাক মতো হচ্ছে। যদি ঠিকঠাক মতো হয়, গোসলের পরে কোন হুজুর বলছে ভালো করে গোসল করবে, যেন চুল ভিজা না থাকে, যেন কান ভিজা না থাকে, এরকম কেউ বলছে না? বলে নাই। গোসলের ব্যাপারে আরো 5 মিনিট বাড়াই করার চেষ্টা, পানি কিভাবে বেশি নষ্ট করা যায়। তো পড়ার ব্যাপারে তো আরো বেশি চিন্তা করা দরকার, যে আমি বেশি মনোযোগ দিব, আরো পড়বো। এই কোরআনের একটা আয়াত আছে না? কি আয়াত? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কোরআন পড়ে তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই সোজা কথা শুনো, মাদ্রাসার নাম এটা না যে তুমি মাদ্রাসা ইসলাম, মাস শেষ হইলো, তোমার হুজুর, তোমার অভিভাবক তোমাদেরকে বেতন দিল, আর শিক্ষকেরা বেতন নিল, আমরা বেতন নিলাম, বছর পার হয়ে গেল, এটা মাদ্রাসার নাম না।
মাদ্রাসার সাথে শিক্ষার সাথে সম্পর্ক, দীক্ষার সাথে সম্পর্ক, আদবের সাথে সম্পর্ক, আখলাকের সাথে সম্পর্ক, আচরণের সাথে সম্পর্ক, ব্যবহারের সাথে সম্পর্ক। কথা কি বুঝে আসছে? মনে থাকবে? এই জন্য সবাই সতর্কতার সাথে সঠিক কথাগুলা বুঝে পড়ালেখা মনোযোগ দিয়ে করবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।